হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা এবছর অর্থাৎ 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের বিগত বছরের প্রশ্নপত্র অর্থাৎ 2023 সাল থেকে 2018 সাল পর্যন্ত প্রশ্নপত্রের এমসিকিউর সমাধান নিয়ে আলোচনা করব এবং আজকের এই ক্লাসটা আমি 10 মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করব। তাহলে তোমরা খুব তাড়াতাড়ি প্রশ্নের উত্তরগুলো দেখে নাও এবং ক্লাসটা খুব মনোযোগ সহকারে শোনো, কারণ আমি আরও এক্সট্রা প্রশ্ন এখানে তোমাদের আমি বলতে থাকবো আলোচনার সঙ্গে সঙ্গে। প্রথম যে প্রশ্ন আছে 2023 সালের প্রশ্ন, পক্সি যুদ্ধ কৌশল ব্যবহৃত হয়েছিল ঠান্ডা লড়াই। নেক্সট প্রশ্ন আছে, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় বেলগ্রেডে। সল্ট ওয়ান চুক্তি হয়েছিল কবে? সল্ট ওয়ান চুক্তি হয়েছিল 1972 সালে। পঞ্চশীল নীতি ভারত ও চীনের মধ্যে স্বাক্ষরিত হয় 1954 সালে। সার্কের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? প্রথম ঢাকাতে প্রথম হয়েছিল। তারপরে 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, এটা 2007 দেবে তোমরা, 2005 অনেক বইতে আছে, দেবে না, 2007টাই কিন্তু সঠিক অ্যান্সার। সম্মিলিত জাতিপুঞ্জের শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়েছে 3 নভেম্বর 1950। জাতিপুঞ্জের সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব হচ্ছে টিক ভি লি। ট্রিক ভি লি, এখানে একটু স্পেলিংটা ঠিক করে নেবে। টিক ভি লি, কথাটা শোনো। সম্মিলিত জাতিপুঞ্জের অর্থাৎ জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল সান ফ্রান্সিসকো সম্মেলনে। নেক্সট আছে দেখো, আন্তর্জাতিক বিচারালয়ের বিচারের এলাকা হচ্ছে, দেখো বিচার এলাকা 3টে ভাগে ভাগ করা যায়। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুষ্ঠিত হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। নেক্সট আছে আমলাতন্ত্র। পরের প্রশ্ন দেখো, আমলাতন্ত্রের শাসন হলো স্থায়ী শাসন। তারপরে স্বাধীনতার রক্ষার জন্য দ্বিতীয় কক্ষের প্রয়োজনীয় বলেছেন কে? লর্ড অ্যাক্টন বলেছেন। নেক্সট হচ্ছে দেখো, বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হচ্ছে সুইজারল্যান্ড। নেক্সট প্রশ্ন হচ্ছে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক হচ্ছে জে.এস. মিল। পরের প্রশ্ন দেখবে, ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার? এটা লর্ড ব্রাইস বলেছেন। সোনার খাঁচায় আবদ্ধ পাখি হলেন রাজ্যপাল, এটা বলেছেন কে? সরোজিনী নাইডু বলেছেন। রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গণনা পদ্ধতিকে কোটা বলা হয়। নেক্সট আছে দেখো, রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। নেক্সট, 0 আওয়ারের সময় বলতে বোঝানো হয়, দেখো 0 আওয়ার হয় দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত আইনসভায় যে কাজ চলে সেটাকে 0 আওয়ার বলা হয়। জেলা পরিষদের প্রধান হলেন কে? সভাধিপতি। নেক্সট হচ্ছে, কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড হচ্ছে 144টা আছে। পশ্চিমবঙ্গের প্রথম পৌর নিগম হচ্ছে কলকাতা পৌর নিগম। নেক্সট হচ্ছে, ত্রিস্তরীয় পঞ্চায়েত আইন পাস হয় 1973 খ্রিস্টাব্দে। এবার তোমরা 2022 সালের প্রশ্নপত্রের সমাধান দেখো। কত সালে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণয়ন হয়? 1973-এ। তপশিলি জাতি উপজাতি ও মহিলাদের জন্য 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আসন সংরক্ষণের ব্যবস্থা করা হয় কবে? 1992 সালে। প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ মেয়াদ হচ্ছে কত? 5 বছর। নেক্সট, বিচার বিভাগীয় পর্যালোচনার অধিকার আছে সুপ্রিম কোর্টের। ক্রেতা সুরক্ষা আইন হয়েছিল 1986 সালে। নেক্সট প্রশ্ন পাবে তোমরা যে হাইকোর্টের বিচারপতিরা কত বছর বয়স পর্যন্ত পদে আসীন থাকতে পারেন? 62। এটা সুপ্রিম কোর্ট হলে 65 হতো। ভারতে অর্থ বিলের ক্ষেত্রে কার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে? লোকসভার প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে। রাজ্যসভায় সর্বাধিক সদস্য সংখ্যা কত? 250 জন। রাজ্যসভার সদস্যদের মেয়াদকাল কত? সদস্যদের মেয়াদকাল 6 বছর। ভারতের প্রথম রাষ্ট্রপতিকে? রাজেন্দ্র প্রসাদ হচ্ছে ভারতের প্রথম রাষ্ট্রপতি। তারপরে কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী। স্পিরিট অফ লস গ্রন্থটি প্রকাশিত হয় 1748। কে লেখে? মন্তেস্কু লিখেছে। সেখানে কি বলা আছে? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কথা বলা আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কি? জনপ্রতিনিধি সভা। উচ্চকক্ষ যদি আসে লিখে দেবে সিনেট। দ্বিকক্ষবাদের সমর্থক হচ্ছে জে.এস. মিল। নেক্সট, জাতীয় মূল্যবোধ এর সমষ্টি হলো জাতীয় স্বার্থ। একথা কে বলেছেন? একথা বলেছেন দেখো, একথা বলেছেন জোসেফ ফাঙ্কেল। পলিটিক্স অ্যামং নেশন বইটির লেখককে? হ্যান্স জে মর্গেনথাউ।
ওয়েস্টফেলিয়া চুক্তি হয়েছিল 1648 খ্রিস্টাব্দে। পঞ্চায়েত সমিতি কে পরিচালনা করেন? সভাপতি। ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয় পৌরসভার দ্বারা। নেক্সট আছে কতজন বিচারপতিদের নিয়ে সুপ্রিম কোর্ট গঠিত হয়? কতজন বিচারপতিদের নিয়ে? 31 জন বিচারপতিদের নিয়ে। লোক আদালত গঠিত হয়েছে 1985 সালে। পার্লামেন্টের যৌথ অধিবেশন আহ্বান করেন স্পিকার, আহ্বান করেন হচ্ছে রাষ্ট্রপতি। এখানে সভাপতিত্ব করেন হচ্ছে স্পিকার। পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচিত মোট সদস্য সংখ্যা 294। রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি। ভারতীয় সংবিধানে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রদান করা হয়েছে কাকে? রাজ্যপালকে। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি পদপ্রার্থীর ন্যূনতম বয়স কত? 35 বছর। উত্তরাধিকার সূত্রে মনোনীত শাসক দেখা যায় কোথায়? গ্রেট ব্রিটেনে। পার্লামেন্টে একটি কিরানক মাত্র একথা বলেছেন মুসোলিনি। নেক্সট আছে হিন্দ স্বরাজ বইয়ের লেখক মোহনদাস করমচাঁদ গান্ধী অর্থাৎ MK গান্ধী অর্থাৎ গান্ধীজি। বৈপরীত্যে ঐক্য ও সংঘাত তত্ত্ব সম্পর্ক মার্ক্সবাদের সঙ্গে 2021 সালে পরীক্ষা হয়নি। তোমাদের কোয়েশ্চেন পেপার, এটা তোমরা খুঁজতে যাবে না। 2020 সালের প্রশ্নপত্র দেখো। প্রতিটি গ্রাম পঞ্চায়েতের মানে কতজন সদস্য নিয়ে গঠিত? 5 থেকে 30 জন সদস্য। জেলা পরিষদের কার্যনির্বাহী আধিকারিক হচ্ছেন সভাধিপতি। ভারতের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার আইন হয়েছিল 1973 সালে। নেক্সট, কলকাতা পৌর নিগমের নির্বাচিত সদস্যদের কাউন্সিলর বলে। নেক্সট, বিধানসভার সদস্য হতে গেলে 25 বছর বয়স হতে হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভা দায়িত্বশীল থাকে কার কাছে? লোকসভার কাছে। ভারতবর্ষে এখনো পর্যন্ত কোন ধরনের জরুরি অবস্থা চালু করা হয়নি? আর্থিক সংকটজনিত জরুরি অবস্থা। রাজ্যপালকে সোনার খাঁচায় বন্দি পাখি বলেছেন সরোজিনী নাইডু। বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থা আছে সুইজারল্যান্ডে। প্রকৃত শাসক হচ্ছেন প্রধানমন্ত্রী। প্রকৃত শাসক এককক্ষবাদের সমর্থক হচ্ছে ল্যাস্কি, দ্বিকক্ষবাদের সমর্থক JS মিল, তোমরা আগে দেখেছো। তারপরের প্রশ্ন দেখো। তারপরের প্রশ্ন কি আছে দেখো, ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার, একথা কে বলেছে? একথা বলেছে লর্ড ব্রাইস। উচ্চকক্ষ যদি নিম্নকক্ষের সঙ্গে একমত হয় তবে তা অনাবশ্যক, আর যদি একমত না হয় তবে তা ক্ষতিকারক। একথা কে বলেছেন? একথা বলেছেন দেখো অ্যান্সারটা দেখে নাও। একথা কে বলেছেন দেখো, আরেকবার দেখো কোয়েশ্চেনটা কোথায় আছে একবার দেখে নিই। আবেসিয়ে বলেছেন, উত্তরটা হচ্ছে আবেসিয়ে। তারপরে আইনসভার উচ্চকক্ষের সর্বোচ্চ আপিল আদালত হিসাবে কাজ করে কোথায়? এটা হচ্ছে বলছে আইনসভার উচ্চকক্ষ সর্বোচ্চ আপিল আদালত হিসাবে কাজ করে। এটা মার্কিন যুক্তরাষ্ট্র হবে না, এই অ্যান্সারটা ভুল আছে, এটা ব্রিটেন হবে। ঠিক আছে। তারপরে দেখো নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা 5, ঠিক আছে, আর অস্থায়ী 10। জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে ড্যাশের দ্বারা নির্বাচিত হয়? সাধারণ সভা দ্বারা নির্বাচিত হয়। তারপর দেখো সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন কি? অস্টিন বলেছেন। অর্থনৈতিক ও সামাজিক পরিষদে কতজন সদস্য প্রতি বছর অবসর হয়? 1/3 সদস্য। তারপরে সুচিন্তিতভাবে নির্ধারিত জাতীয় স্বার্থসমূহ সম্পর্কে সুবিন্যস্ত বিবৃতি হলো পররাষ্ট্রনীতি, এটা কে বলেছেন? দেখো হার্টম্যান বলেছেন, হার্টম্যান। তারপরে সার্কের সদর দপ্তর কোথায় আছে? সার্কের সদর দপ্তর আছে কাঠমান্ডুতে। মার্শাল পরিকল্পনা কবে কার্যকর হয়? 1947-এ, আমাদের স্বাধীনতা দিবস, মনে রাখবে। পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? ভারত এবং চীনের মধ্যে, ইন্ডিয়া অ্যান্ড চায়না। তারপর ওয়ারাস চুক্তি সোভিয়েত ইউনিয়নের সাথে সম্পর্কিত, এটা মনে রাখবে। ঠান্ডা লড়াই শব্দটি কে প্রথম ব্যবহার করেছিলেন? বার্নার্ড বারুচ। এবার 19 সালের প্রশ্ন, কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা 144, ঠিক আছে। তারপরের প্রশ্ন দেখো, তারপরের প্রশ্ন আছে পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় 1978-এ। পশ্চিমবঙ্গের প্রথম লোক আদালত গঠিত হয়েছিল কবে? 1987-তে, 1987। তারপরে দেখো ক্রেতা সুরক্ষা আইন হচ্ছে এটা ভুল অ্যান্সার আছে, এটা 1986 হবে। ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় 1986 সালে, ঠিক আছে। তারপরে ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্টের অপেক্ষায় শক্তিশালী, একথা কে বলেছেন? একে আয়ার বলেছেন। পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন হচ্ছে স্পিকার। কে আহ্বান করে? রাষ্ট্রপতি। ভারতের প্রথম রাষ্ট্রপতির নাম রাজেন্দ্র প্রসাদ। তারপর আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল হচ্ছে 9 বছর। সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় 1945-এ। 1991 সালে ভারতের ড্যাশ প্রধানমন্ত্রিত্বকালের সময় বাজার অর্থনীতির সূচনা হয়। নরসিমা রাও। ঠান্ডা লড়াইয়ের অবসান হয় কবে?
সালে 1991 সালে। ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি কে বলেছেন? বার্নেট বলেছেন। ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয় পৌরসভার দ্বারা। পঞ্চায়েত সমিতির সভা কে পরিচালনা করে? সভাপতি। কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষার জন্য লেখ জারি করতে পারে? 226 নম্বর ধারা। এটা সুপ্রিম কোর্ট হলে 32 নম্বর ধারা হবে। সুপ্রিম কোর্টের আছে, সুপ্রিম কোর্টের কি আছে দেখো, সুপ্রিম কোর্টের আছে মূল আপিল ও পরামর্শদান এলাকা। হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স 62। সুপ্রিম কোর্ট হলে এটা 65 হতো। অর্থ বিল প্রথম উপস্থাপিত হয় কোথায়? লোকসভায়। রাজ্যসভায় সভাপতিত্ব করে উপরাষ্ট্রপতি। লোকসভায় হলে এটা স্পিকার হবে। তারপর নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল 2 বছর। শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় কবে? 1950 সালে। তারপরে দেখো, তারপরে প্রশ্নগুলো দেখো। এবার প্রশ্নগুলো আমি স্ক্রল করে যাচ্ছি, তোমাদের দেখে নিতে হবে। এখানে দেখো এটা 2007 সাল হবে, কারণ আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে আজকের ক্লাসটা কিন্তু তোমাদের 10 মিনিট, অর্থাৎ 10 মিনিটের মধ্যে আমি প্রশ্নের উত্তরগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করব। আর কালকে তোমাদের পরীক্ষা, বেশি সময় নষ্ট করলে হবে না, তোমরা দেখে নাও প্রশ্নের উত্তরগুলো। আর অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে, তোমরা এসএকিউগুলো দেখে যাবে এবং আমি লাস্ট মিনিট সাজেশান দিয়েছি, তোমরা দেখে নাও। আর অ্যান্সারগুলো আমি বাকি অ্যান্সারগুলো স্ক্রল করছি, তোমরা দেখো।